দুই নাম্বার হলো মা মারা গেছে, বাবা মারা গেছে, সমস্যা নাই, মাপ নিতে পারো নাই। যত জায়গায় মসজিদ গুলো আছে এগুলি কার ঘর? জোরে বলেন। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত জায়গায় নামাজ পড়া হয় যে ঘরের ভিতরে, এটা কার ঘর? জোরে বলেন তো। আল্লাহর ঘর। মসজিদ, মসজিদের বাহিরে দেখবেন দান বক্স লেখা আছে, এটার ভিতরে 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা ফালায় দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মা বাবা কবরের ভিতরে থাইকা সওয়াব পেতে থাকবে। যত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কার ঘর? চিল্লাইয়া বলেন তো দেখি। না, নবীর ঘর। মসজিদগুলো হলো আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা দিলেন বাবার জন্য, কিয়ামত পর্যন্ত অক্ষকিত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত ছাত্ররা ছাত্রীরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারা তেলাওয়াত করার পর যত সওয়াব ছাত্ররা পাবে, সমপরিমাণ সওয়াব আপনিও পাইবেন, আপনার মা বাবা কিয়ামত পর্যন্ত সমপরিমাণ সওয়াব পেতে থাকবে। এইবার কবরের জগতে থাইকা আপনার মা আর আমার বাবা, আমার মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট দিত, এই সন্তান দিহি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছে, সওয়াব কাজের মধ্যে অংশগ্রহণ করছে, মসজিদে আমাদের জন্য 5টা টাকা দিছে, মাদ্রাসায় 10টা টাকা দিছে, সমাজ কল্যাণ পরিষদের মধ্যে 20টা টাকা দিছে, ভালো কাজের মধ্যে টাকা দিছে। মাওলা রে, ওই সওয়াব পাইয়া দাও, আমি নাজাত পেয়ে গেলাম। ও মালিক, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমিও কিন্তু আমার সন্তানকে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা করতে পারবো না ভাই? যাদের মা বাবা নাই, এইরকম কারা কারা আছেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মা নাই অথবা বাবা নাই অথবা দুজন নাই, হাত নামান। আমিও হাত উঠাইলাম এই জন্য, যেহেতু আমার বাবা নাই, আমার মা আছে, মা আছে বাবা নাই, এই জন্য আমিও হাত উঠাইছি। আমার বাবার জন্য কিছু করণীয় আমার আছে না ভাই? মেয়েরা, তোমরা যারা দাঁড়িয়ে আসো বসে আসো, তোমাদেরকে আমি বলি, বাবাই ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে তুমি থাকতেছো, ঠিক না? বাবাই কঠোর পরিশ্রম করে 3টা দোকান কিনছে মার্কেটের ভিতরে, ওই দোকানের ভাড়া তুমি পাইতেছো, বাবাই কবরে শুয়ে রয়েছে। তোমার কাছে কি তোমার বাবা কিছুই পাওনা না? মিয়া, পাওনা না? পাওনা কি পাওনা? আমার সাথে পড়বেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যেমন সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে। তো মা বাবা যাদের নাই, আপনারা সূরাতুল ফাতিহা একবার পড়বেন, আলহামদুলিল্লাহ সূরাটা, এর পরে কুল হুয়াল্লাহ সূরা 3বার পড়বেন। পারেন না আপনারা? এই সূরাটা পড়া দুরূদ ইব্রাহিম কয়েকবার পড়া ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমি যা কিছু তেলাওয়াত করছি আমার মা বাবার কবরে পৌঁছায়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহ সূরাটা তুমি যদি সহি শুদ্ধভাবে 3বার তেলাওয়াত করতে পারো, তাহলে 30 পারা কোরআন খতম করার যত সওয়াব হবে, ততগুলি সব মহান আল্লাহ তোর মা আর বাবার আমলনামায় পৌঁছায়া দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই দোয়াটা করবেন, দোয়ার সিস্টেম বলে দিলাম। আর যত জায়গায় ভালো কাজ হয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসলে কোরআন শরীফে হুজুররা অর্থ কি? যেই জায়গায় কল্যাণমূলক কাজ করা হয়, ভালো কাজ করা হয়, যেই জায়গায় দান করলে সওয়াব হয়, এমন জায়গায় তোমরা দান করতে থাকো। আর যেই জায়গায় দান করলে গুনাহ লেখা হয়, যেমন নাটকে,
এরপরে যাত্রার প্যান্ডেল বানাইতে গিয়া 5,000 টাকা দিলেন। যত আকাম কুকাম হবে এইটার গুনাহ আপনার আমল নামায় জমা হবে। আপনি ওই জায়গায় না গেলেও আপনি গুনাহ পাইবেন। বুঝেন নাই? যেহেতু এটা খারাপ কাজ, খারাপ কাজে অংশগ্রহণ করার কারণে অটোমেটিক অটো গুনাহ হইব আপনার আমল নামায়। হ্যাঁ, আপনার জাম লাগবে। যত যুবক যুবতী এটা দেখতো গিয়া আকাম করছে রাস্তার মধ্যে, এই আকামের অংশ গুনার অংশ আপনি বাড়িতে হইয়া থেকে পারে। কথাটা বুঝাইতে পারছি? আর যে জায়গায় ভালো কাজ হয় ওই জায়গায় যদি অংশগ্রহণ করেন আপনি বাড়িতে শুয়া শুয়া অসংখ্য সওয়াব পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী কালিয়াকৈর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কল্যাণমূলক একটা সংগঠন, ঠিক কিনা জোরে বলেন। গত কিছুদিন আগে আমাদের দাদারা যখন পানি ছেড়ে দিছিল, ঠিক না? এই আপনারা উঠতেছেন কেন? এই বসেন। এই কালামিয়া আমার ওয়াজ কি শেষ হয়ে গেছে? আমার মূল ওয়াজটা রইল, আমি এটা বিষয়টা বলে দিই। মূল ওয়াজটা হইল আল্লাহ রাসূল বলছেন 4টা কাজ না 5টা কাজ যারা করবে কোনোদিন তারা জান্নাত পাওয়ার জন্য দোয়া করার দরকার নাই, জান্নাত উল্টা আপনার এফাউনে লেগে দোয়া করবে। এটা হলো আমার আসল ওয়াজ। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা 5টা আমল করবে, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা 5 নাফার, এই 5টা কাজ যারাই করবে জান্নাত প্রত্যেক দিন আপনাকে পাওয়ার জন্য জান্নাত দোয়া করবে। রব্বুল আলামিন তোমার এই বান্দা 5টা আমল করতেছে, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দার জন্য আমি জান্নাত অপেক্ষায় আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো আমার ওয়াজ। মানে থাকবো তো ইনশাআল্লাহ। এই 5টা আমল আমি কিছুক্ষণ পরে বলবো। এখন আমি আমার একটা দায়িত্ব আছে, ডিউটি আছে। আমার বাম পাশে যিনি বসা আপনাদের সকলের সুপরিচিত, উনি আমাকে বলছেন যেহেতু আমরা কালিয়াকৈর উপজেলা সমস্ত আলেম সমাজ একত্রিত হয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, একটা সমিতি গঠন করা হয়েছে, এটার একটা ফান্ড আছে। এই ফান্ড দিয়া যে